আসসালামু আলাইকুম দর্শক। এখন আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে সাতক্ষীরা জেলার নলতা নামক স্থানে। এখানে খান বাহাদুর আহসানুল্লাহ, যিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ হিসাবে বিখ্যাত ছিলেন, তার মাজার সংলগ্ন এই যে স্থানটি আমার পিছনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ইফতারির আয়োজন করা হয়। অর্থাৎ অলমোস্ট 5,000 থেকে 6,000 জন একত্রে বসে এখানে কিন্তু প্রতি রমজান ইফতার করে থাকে বলে আমরা ইতিপূর্বে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছিলাম। সো মেইনলি এখানে আমরা এখন পৌঁছেছি ঠিক আসরের নামাজের পূর্ব মুহূর্তে, অর্থাৎ এখন আমরা আসরের নামাজের উদ্দেশ্যে বের হব এবং আসরের নামাজ সম্পন্ন করে আপনাদেরকে এই মাজার সংলগ্ন স্থানটি ঘুরে দেখাবো এবং এখানে যে ইফতারের আয়োজন এখানে করা হয় সেই ইফতারের আইটেমগুলো এবং সর্বোপরি এখানকার আয়োজন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ায় আমরা প্রথমেই রওনা দিলাম আসরের নামাজ মসজিদে আদায়ের উদ্দেশ্যে। বলাই বাহুল্য যে এখানে রওজা শরীফের ঠিক ডান পাশেই বেশ সুন্দর একটি মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে, যেখানে আপনারা চাইলে নামাজ আদায় করতে পারবেন এবং মসজিদের ঠিক পূর্ব পাশেই একটি জলাশয় আছে, যেখানে আপনারা চাইলে অজু করতে পারবেন। তবে এই জলাশয়ের বাইরেও কিন্তু মসজিদে আলাদা অজুখানার ব্যবস্থা রয়েছে। তো আমরা অজু করে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলাম। দর্শক, খান বাহাদুর আহসানুল্লাহ 1873 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1965 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একাধারে ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সাহিত্যিক, ইসলামিক চিন্তাবিদ এবং সুফি সাধক হিসাবেও তার জুড়ি মেলা ভার। খান বাহাদুর আহসানুল্লাহর যে রওজা শরীফের ঠিক পিছন পাশ, আপনারা যখন এখানে প্রবেশ করবেন তখন এর সামনের সাইডটা দিয়ে আসবেন। আমরা পিছন সাইডটাতে একটু ঘুরতে আসলাম আর কি। দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা উঁচুতে। দর্শক, ধারণা করা হয় যে এই যে রওজা শরীফটি এই ভারত উপমহাদেশের সব থেকে উঁচুতে অবস্থিত একটি রওজা শরীফ এবং আমার পিছে রওজা শরীফের ঠিক বাম সাইডটাতে দেখতে পাচ্ছেন এখানে মেইনলি ইফতারের আয়োজন করতে স্থানীয়রা ব্যস্ত। এখানে কিন্তু অলমোস্ট 5,000 থেকে 6,000 জন একত্রিত হয়ে ইফতারিতে বসতে পারে এবং কি সুবিশাল ব্যাপ্তি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছে। এবং এই যে আমার পিছে এখানে কিন্তু ইফতার বন্টন হচ্ছে প্লেটে প্লেটে করে। এখানে ইফতারগুলো সঠিকভাবে মানুষের সামনে সাজিয়ে রাখা হচ্ছে। এখনও এখানে মানুষ কিন্তু বসে নাই। বলা হয়ে থাকে সারা বাংলাদেশে সব থেকে বেশি মানুষ কিন্তু এখানে ইফতারিতে বসতে পারে। ওনার আদি বাড়ি এটাই। উনি এখান থেকে ধরেন এই লেখাপড়া শিখে উনি শিক্ষা বিভাগের সহকারী ডাক্তারের মধ্যে উঠছে। ওনার প্রথম জীবনে উনি মানে রাজশাহীতে কলেজ স্কুলের সহকারী শিক্ষক পদে দায়িত্ব পালন করেন। ওখান থেকে আল্লাহ পাক তাকে এত দূর পর্যন্ত উঠাইছেন, যেটা বিরল, বাংলাদেশের কোথাও মানুষকে তো পায়নি। এই যে আপনার ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সম্পূর্ণ দায়িত্ব ছিল তার হাতে। তিনি এককভাবে এটারে প্রতিষ্ঠা করাইছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় করতেই হবে। ওরা মানে কলকাতা বিশ্ববিদ্যালয় চাইছিল যে না, এটা সাহিত্য থাকবে। উনি বলছেন না, সেটা হবে না। কি পুরো বাংলার লোককে তো লেখাপড়া শিখবে না, তারা কি লেখাপড়া করবে না? এই উদ্দেশ্যে উনি এটাকে জোর দিয়ে 7 জন বডি মেম্বার যা ছিল তার হাতে উনি ছিলেন হেড, দায়িত্ব ছিল ওনার হাতে সম্পূর্ণ এরা। তারপরে উনি শিক্ষার জন্য জীবনটা ব্যয় করেছে শিক্ষার না। ইনি এই খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন মেন প্রতিষ্ঠিত, মানে মূল উদ্দেশ্য। তারা হয়তো জায়গা দিছে বা এই করেছে, নবাবদের জায়গা দিছে, কিন্তু উনি হলো এই যে পাশ করিয়ে আনার দায়িত্ব, মানে যে আপনার যেটা হলো আপনার উনি তো লন্ডন রয়্যাল সোসাইটির সদস্য, ওনার অন্যতম ভূমিকা পালন করছেন। হ্যাঁ, না কিছু, উনি তো প্রচার বিমুখ ছিলেন। উনি কখনোই প্রচার বিমুখ নয়, উনি প্রচার করতে চাইতেন না। উনি এত বলে একজন হাসছি, এত মানে আল্লাহ ওলি, কিন্তু উনি কখনো কাউকে
প্রচার করতে না, উনি উনি একটাই কথা বলছে যে আমি আল্লাহ আমাকে পাঠাইছে মানুষের খেদমত করার জন্য, মানুষ খেদমত গ্রহণ করার জন্য আমাকে পাঠান নাই। মানে একটাই উদ্দেশ্য হলো একটাই। উনি কতজনের হচ্ছে ইফতারি আয়োজন? এখানে আয়োজন হবে প্রতিদিন 6,000 থেকে 7,000 পর্যন্ত লোক হয়, কোনদিন কম বেশি হয়, এটা তো অ্যাকুরেট হয়। সবচেয়ে বড়, আমরা তো মনে করি বাংলাদেশে আর কোথাও এরকম আমরা দেখিনি এখনো, এটাই বিরল। বাংলাদেশের সবচেয়ে বড় মানে এটা যখন 1935 সাল থেকে আমাদের প্রতিষ্ঠান, এই যে আস্তে আস্তে বাড়তে এখন এই পর্যন্ত চলে আসছি আমরা। আমাদের টার্গেট এখন যে আমরা 10,000-এ উন্নতি করার চিন্তা ভাবনা আমাদের টার্গেট। আমরা ছোটোবেলা দেখছি তখন 200-300 লোকের ইফতারি করতো, কারণ আমার 60 সালে জন্ম, আমি যখন 67 সালে থেকে ইফতারি করি এখানে, তা সেখান থেকে ওই রকম লোক ছিল। এখন তো বাড়তে দেন এই পর্যন্ত চলে আসছে। আর আমাদের এতেকাব শরীফ হয় এখানে, এতেকাব এত বাংলাদেশে কোথাও হয় না। এখানে এতেকাবে আমরা 5টা থেকে 5:30 হয়ে যাবে। আজকেই প্রথম দিনই 400 পার, মানে 450 পার হয়ে গেছে। আপনি দেখছেন তো ওখানে গেলেন, মসজিদে কোনো জায়গা নাই, 450 আজকেই পার হয়ে গেছে। আর এরপরে তো আমরা 500 পার করে ফেলবে। এত টাকা পয়সা এখানে যে অনুষ্ঠান এখানে বিভিন্ন ভক্তরা তাকে দান করে, দান থেকে, এটা সবাই দান থেকে, সবার উদ্যোগে, এটা একক কোনো প্রচেষ্টা না, সবার দান থেকে এটা চলে। উনি বললাম না, একটাই কথা বলছে, স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা। উনি একটাই কথা বলছে, সেবার মাধ্যম দিয়ে মানুষকে আকৃষ্ট করছে। উনার অনেক পুস্তক তো বিশ্বে অনেক দেশে এখন রিসার্চ করতেছে, যেগুলো আপনার মানে হিস্ট্রি অফ দি মুসলিম ওয়ার্ল্ড, যে বইটা উনি ইংলিশে লিখছে, ওটা ইংরেজি তো অনেক শিক্ষিত, মানে লন্ডন, মানে এর থেকে আপনার MA পাস করছে, ইংলিশ সারা জীবন ইংলিশে লেখাপড়া করছে, কিন্তু ধর্মীয় বিষয়ে এতটুকু বই লিখছে যা কল্পনার বাইরে। তো নলতায় আমাদের সাতক্ষীরা জেলার মধ্যে সবচেয়ে বড় ইফতারের আয়োজন হয়। এখানে প্রায় 5-7 হাজার মানুষ একসাথে ইফতারি করে। তো সেটাকে আজকে এসে আমরা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে যে এখানে হাজার হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। আর বিশেষ করে ইফতারিটা বন্টন করতেছে যারা, তারাও আনন্দের সাথে করতেছে। আর এগুলো বহন যারা করতেছে একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা কিন্তু রোজাদারদেরকে এই ইফতারিগুলো তারা একেবারে আনন্দ চিত্তে 2 সারিতে একেবারে সারিবদ্ধ করে এগুলা দিচ্ছে। তো আসলে মনের কাছে অনেক ভালো লাগছে যে এই জায়গাটা ইফতারের জন্য, রোজাদারদের জন্য একটা দোয়া কবুল হওয়ার জন্য একটা ভালো ব্যবস্থাপনা। তো বিশেষ করে অনেকে হয়তো বলতে পারেন যে পীর সাহেবের জায়গায় এখানে অনেক শিরিক বিদআত হতে পারে। তো আমরা একটা জিনিস দেখলাম যে ওরস শরীফের পাশে বড় সাইনবোর্ডে লেখা আছে যে এখানে সিজদা করা হারাম, নিষেধ। তো আপনারা সিজদা করবেন না, কারণ সিজদা আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না। সেখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য সূরাগুলো পড়ে কবর জিয়ারত করা যায়, কারণ কবর জিয়ারত করলে হৃদয় নরম হয়। তো সেই দৃষ্টি থেকে যারা এখানে আসবেন আপনারা কবর জিয়ারত করবেন, কিন্তু সিজদা করবেন না, সিজদা করা শিরিক। তো এ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ তাআলার দরবারে আমরা যদি উঠি, তো আকাশ পরিমাণ যদি আমরা গুনাহ নিয়ে উঠি, আল্লাহ তাআলা সেই পরিমাণ ক্ষমা নিয়ে উঠবেন যদি আমাদের আমলনামায় শিরিকের গুনাহ না থাকে। তো যারা নলতায় আসবেন সবাই ইফতারি পার্টিতে অংশ নেবেন। এখানে দোয়া হয়, অনেক দোয়া পড়ানো হয়, রসুলের শানে দুরূদ পড়া হয়, আমরা সেগুলোতে অংশ নিব এবং সবাই একসাথে মিলে ইফতারি করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম, আমি নলতা ইউনিয়নের বাসিন্দা। আমি বিগত ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি নলতা দারুল উলুম দাখিল মাদ্রাসায় আমি লেখাপড়া করছি। আমি নলতা আসানিয়া মিশন কেন্দ্রিক যত কর্মকাণ্ড আছে তার সাথে আমি সংযুক্ত আছি দীর্ঘ 12 থেকে 13 বছর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার বাসা এখানেই, নলতা থেকে 2 কিলোমিটার দূরে। আমি নলতা কেন্দ্রে আসানিয়া মিশন সম্পর্কে দীর্ঘ 20 বছর যাবৎ দেখতেছি। এখানে আর কি অনেক লোক সমাগম, মানুষ সবাই দলে দলে আসে। খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, খুব ক্ষুধাবী মানুষ ছিল। সেই উপলক্ষে উনি মারা যাওয়ার পরে সবাই এখানে আসে ওনার মাজার জিয়ারত করার জন্য। ওনার যে সেবামূলক কাজ হয়, যেমন দুর্ভিক্ষ, কোনো জলোচ্ছ্বাস, এইসব জায়গায় যত
ত্রাণ সামগ্রী সেগুলো আসানিয়া মিশন থেকে পৌঁছায় দেওয়া হয়। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা যে ইফতার আয়োজন, বাংলাদেশের ভিতরে আমার জানা মতে সর্ববৃহত্তম ইফতার মাহফিল এখানে। প্রতি রমজান মাসে প্রতিদিন এভাবে এক এক করে 30টা দিন ইফতারি করায় 8 থেকে 10 হাজার মানুষের সমাগম হয়। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, ইফতারি করে এবং তারাবির নামাজ হয় এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার আয়োজন খান বাহাদুর আহসানুল্লাহ মিশন কর্তৃক যে ইফতার আয়োজন সাতক্ষীরা জেলা পুরো বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যে ইফতার মাহফিলটা অনুষ্ঠিত হয় সেখানে আমরা এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি খুবই শান্তশিষ্ট পরিবেশের মাধ্যমে এই ইফতারটা কিন্তু বন্টন হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইফতার কিন্তু রোজাদারের সামনে ইফতারি চলে গেছে। আমরা যদি ছোট্ট করে একটা বিষয় বলি, এই উপমহাদেশের মুসলমানদের শিক্ষার জন্য যিনি অন্যতম সবচেয়ে ভালো অন্যতম অবদান রাখেন তার মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ অন্যতম। আপনারা জানলে অবাক হবেন যে খান বাহাদুর আহসানুল্লাহ সেই ব্যক্তি যিনি মুসলমানদের শিক্ষার জন্য ক্রমিক সিস্টেম চালু করে। উপমহাদেশে যখন ব্রিটিশ শাসন চালু হয় তখন আমরা দেখতে পাই মুসলমানরা শিক্ষা থেকে পিছিয়ে পড়েছিল। মুসলমানদের শিক্ষা থেকে পিছিয়ে পড়ার কারণ ছিল তারা ইংরেজি শিক্ষা প্রথমত গ্রহণ করতে চায় নাই। কিন্তু এমন কিছু মানুষ আমরা ভূমিকা রাখতে তাদেরকে দেখি যে নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, নবাব স্যার সলিমুল্লাহ সহ খান বাহাদুর আহসানুল্লাহ যারা মুসলমানদেরকে ইংরেজি শিক্ষার ধারায় নিয়ে এসে উপমহাদেশে আরেকটা দল ছিল যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের কাতারে বা চাকরির ক্ষেত্রে সমপর্যায়ে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করতেছিল। তো এই মুহূর্তে হিন্দু যারা ছিল তাদের নাম এবং মুসলমানদের নাম যখন তারা খাতায় লিখতো, পরীক্ষার খাতায় লিখতো, আমরা তখন দেখতে পেতাম যে মুসলমানদের সেই অনুপাতে তাদেরকে মূল্যায়ন করা হতো না তাদের নামের কারণে, কারণ বেশিরভাগ শিক্ষকরা ছিল হিন্দু। তো এই সমস্যা সমাধানের জন্য খান বাহাদুর আহসানুল্লাহ সেই ব্যক্তি যিনি নামের পরিবর্তে, হিন্দু মুসলমানের নামের পরিবর্তে আমরা দেখতে পাই তিনি 1, 2, 3, 4 এরকম ক্রমিক সিস্টেম চালু করে। যেই ক্রমিক সিস্টেম চালু করার ফলে মুসলমানরা হিন্দুদের ন্যায় মূল শিক্ষাধারাই কিন্তু চলে আসতে সক্ষম হয়। যেটাকে আমরা এখন রোল নাম্বার হিসেবে রোল নাম্বার, জি রোল নাম্বার। আমরা অন্যদিকে দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই মহাদেশে মুসলমানদের শিক্ষার জন্য কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ সহ নবাব আব্দুল লতিফ আরও অনেকে অবদান রাখেন। তার মধ্যে অন্যতম ছিলেন কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় যে 1921 সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যিনি সিনেটের সদস্য ছিল সেই সিনেটের সদস্যের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত ছিল। তো একটা জিনিস অবাক করার বিষয়, তিনি একাধারে শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক, সমাজসেবক, তারপরে সুফি সাধক। তিনি কিন্তু দর্শন শাস্ত্রে শিক্ষা গ্রহণ করছে এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। তারপরেও মুসলমানদের শিক্ষার জন্য এই বঙ্গের মুসলমানদের উন্নতিকল্পের জন্য এমন কিছু মানুষ তৈরি হয়েছিল, তার মধ্যে আমাদের খান বাহাদুর আহসানুল্লাহ অন্যতম, যিনি সাতক্ষীরাকে কেন্দ্র করে পুরো দক্ষিণ অঞ্চলকে মুসলমানদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছিল। শিক্ষা এখানে যে বিস্তার, এটা আসলে ইনাদের মতো মানুষদের অবদান ব্যতীত আসলে এইভাবে ছড়াইতো না। তখন এরকম মানুষদের অবদান ব্যতীত মুসলমানদের শিক্ষার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা খুব কঠিন ছিল মানুষের সামনে। কারণ আপনি জানেন যে মুসলমানদের ওই সময় শিক্ষা ব্যবস্থা, আমরা যদি ব্রিটিশদের আগমনের অবস্থা দেখি, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু মক্তব কেন্দ্রিক। তারা আরবি শিক্ষা গ্রহণ করত এবং ওই সময় যে ফার্সি ভাষা ছিল রাজভাষা, সেই রাজভাষাটা গ্রহণ করত। কিন্তু ব্রিটিশরা আগমনের পরপরই আমরা কিন্তু দেখতে পাই এখানে ইংরেজি তারা তাদের নিজেদের ব্যবসাকে প্রচারণার জন্য, নিজেদের মাল বা নিজেদের সম্পদ এখানে সেল করার জন্য তারা কিন্তু এখানে এক শ্রেণী কেরানি চালু করার জন্য বা কিরানি তৈরি করার জন্য তারা ইংরেজি সিস্টেমকে চালু করছিল। সেক্ষেত্রে তারা ফার্সি এবং আরবি ভাষাকে কিন্তু রহিত করছিল এবং এই ফার্সি এবং আরবিকে কিন্তু তারা একদমই এখানে কোনো অর্থ বিনিয়োগ করতো না, যেহেতু তারা মূলত আসছিল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তো যেহেতু তারা ইংরেজি মাধ্যমকে আরও সবার মাঝে প্রচারের ছিল, তো মুসলমানরা আমরা দেখতে পাই তারা ইংরেজি থেকে দূরে সরে যাচ্ছিল। এই ইংরেজি দূরে সরে যাচ্ছিল এবং এমন কিছু মানুষ এখানে তৈরি হয়েছিল যে মুসলমানদেরকে আবার মূল ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা, মুসলমানরা যে ক্ষমতায় ছিল সেই ক্ষমতা মুসলমানরা যেন আবার পায়, ইসলামের বিস্তার ঘটে, সেটা তারা সবসময় দেখার চেষ্টা করছিল। তার মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ অন্যতম। আমরা দেখতে পাই যে এখানে শিক্ষা বিস্তারের জন্য তার ব্যাপক অবদান ছিল। তো তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ
ইফতার আয়োজন তার স্মরণে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা প্রতি বছর করে থাকে। আমরা এখানে স্থানীয় অনেক মানুষের সাথে কথা বললাম, তারা কিন্তু তার সেই ধারা, তার যেই সমাজসেবামূলক কার্যক্রমগুলো, ইসলাম বিস্তারের জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিন্তু তারা চলমান রেখেছে। এই প্রত্যাশা আমাদের সামনে ব্যক্ত করেছেন যে বর্তমানে 5 থেকে 6 হাজার মানুষ এখানে প্রতিদিন ইফতারি করে, এইটা তারা 10 থেকে 15 হাজারে উন্নতি করতে চায়। সো বন্ধুরা, দেখতে দেখতে ইফতারির সময় হয়ে আসলো এবং আমরা হাজার হাজার মানুষের সাথেই সারিবদ্ধভাবে ইফতারির জন্য এখানে বসে পড়লাম। তো বাংলাদেশের এই সর্ববৃহৎ ইফতার আয়োজনে শরিক হতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত। তো বন্ধুরা, নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।